আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং না বেশ কিছুদিন থেকে কিছু উৎপাতের শিকার হচ্ছি। যেমন একদম নাম ধরে বলি, আমি নাম ধরে আসলে কখনোই বলি না, বাট একজনের নাম হচ্ছে প্রিন্স মামুন, একজনের নাম হচ্ছে ব্লুবেরি লায়লা, একজনের নাম হচ্ছে হিরো আলম, একজনের নাম হচ্ছে রিয়ামণি, একজনের নাম হচ্ছে বর্ষা চৌধুরী, একজনের নাম হচ্ছে উম, রাসেল মিয়া, একজনের নাম হচ্ছে এরকম আরো অনেক অনেক নাম আছে, আরো অনেক অনেক নাম আছে। এবং আপনি দেখবেন যে একটার সাথে না একটা একটা রিলেটেড, মনে করেন কিছুদিন হিরো আলম রিলেটেড ঘটনা নিয়ে পুরা চাঙ্গা থাকবে, পুরা মনে করেন 10-12 দিন একদম পুরা চাঙ্গা থাকবে। এরপরে এই 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 ঝড়টা চলে মাত্র যাবে 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 যাবে, এর ভিতরে বর্ষা চৌধুরী হাজির হবে 3-4টা হাজবেন্ড এটা সেটা নিয়ে। এবং আমি খুব অবাক হই যে ভদ্র মহিলা মারা যাওয়ার জন্য এত আল্লাহর কাছেই করে। আল্লাহ উনি খুব ফরেজগার মানুষ, দেখি মাঝে মধ্যে হিজাব পড়ে আসে, ওনাকে কবুল করে না, কিন্তু উনি অনেক চেষ্টা করে মরার জন্য, কিন্তু আল্লাহ ওনাকে কবুল করে না, আল্লাহ হয়তো ওনাকে ভালোবাসে না। এবং ওনার কি পরিমাণ হাজবেন্ড, কি পরিমাণ কি আমি নিজেও জানি না। আবার ওনার পিছনে কিছু খবিশ, তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে। অবাক কাণ্ড, মানে কিছু খবিশ কোটি কোটি টাকা ইনভেস্ট করে, রুচির দুর্ভিক্ষ যাকে বলে। ওনার চেহারা আমরা তো মানে বাইরের চেহারাটাই মানুষ দেখে, ভিতরেরটা আসলে কেউ দেখে না। তো বাইরের চেহারা লুক দেখার পরে ওনার পিছনে ইনভেস্ট করে, এটা আমার আমার মনে হয় বলতে হবে যে এটা আল্লাহর প্রতি, মানে ওনার প্রতি আল্লাহর একটা রহমত। তা নাহলে পুরুষ মানুষ কি পরিমাণ লুচ্চা হতে পারে, কি পরিমাণ লাফাঙ্গা হতে পারে, তার প্রমাণ হচ্ছে ওনাকে দিয়ে বোঝা যায় যে ওনার উপরে ইনভেস্ট করে। তো আল্লাহ ওনাকে হয়তো ভালোবাসে না, এই জন্য উনি অনেকবার সুইসাইড অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করছে, বাট ওনাকে আল্লাহ কবুল করে নাই, মানে আল্লাহ ওনাকে পছন্দ করে না। গেল ওই হিরো আলম সাহেব, তারপরে এই যে এখানে চৌধুরী সাহেব, এই এরা ওইটা 10 দিন যাবে, এটা 10 দিন যাবে, আর বাকি থেকে 10 দিন, এই বাকি 10 দিন তো ব্লুবেরি লায়লা, তারপরে হচ্ছে কি ওর নাম, প্রিন্স মামুন। প্রিন্স মামুন, সরি নামটা নিতে লেট হয়ে গেল, হ্যাঁ, প্রিন্স মামুন। তাইলে মনে করেন এরা মনে করেন বাকি 10 দিন, তাহলে মাসের 10 দিন গেল আলমরা দিয়া, দ্বিতীয় দিন গেল চৌধুরী মহিলারা দিয়া, তৃতীয় যে 10 দিন, এই 10 দিন যাবে এই লায়লা এবং এই যে এই ছেলেটা প্রিন্স মামুনকে নিয়ে। ঠিক আছে, এদের যে পরিমাণ সামাজিক কর্মকাণ্ড, অসামাজিক কর্মকাণ্ড, আমাদের অসঙ্গতি আমাদের এই চোখে আসে। আমার কথা হলো, রাষ্ট্রের একটা দায়িত্ব তো আছে, তাই না? আপনি তো ইচ্ছা করলেই, একটা মেয়ে মানুষ, আপনি খালি গায়ে বের হতে পারেন না রাস্তায়, তাই না? আপনি ইচ্ছা করলেও পারেন না। আমার মাঝে মধ্যে মনে হয় আমি প্যান্ট ম্যান্ট ছাড়া রাস্তায় বেরোই, আমার একার অনেস্টি মাঝে মধ্যে মনে হয় পাগলামি, কিন্তু আমি কি প্যান্ট ট্যান্ট ছাড়া বের হতে পারবো? বের হওয়ার সামনেই এই আমার বাকি ফ্ল্যাটের লোকজনই বাধা দিবে, রাস্তায় গেলে পিটাবে, তারপরে যদি কেউ না পারে তাহলে পুলিশ এসে ধরবে। ওনাদের ধরে না কেন? তার মানে এটা 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 এই খেলাটা আসলে সবাই পছন্দ করে, এই খেলাটা। এবং এই খেলাটা পছন্দ করার জন্য সাধারণ যারা সুস্থ স্বাভাবিক নাগরিক, তাদের যে কি পরিমাণ সমস্যা হয় এটা আমি বুঝাইতে পারবো না। এবং আপনি হাজারো চেষ্টা করলে এরা সামনে আসবেই। আপনি চেষ্টা করতেছেন, আসবে না, কিন্তু আসবে। এবং আপনি এইটা মনে করেন না যে ওই যে প্রিন্স বাবার দেওয়ার না, ওই যে চৌধুরী বাবার দেওয়ার না, ওই যে হিরো বাবার দেওয়ার না, ওনারা নিজেরা দিছে। এই উপাধিগুলা কোন বিশ্ববিদ্যালয় থেকে কে দিছে ওনাদের? চৌধুরী বা হিরো অথবা প্রিন্স বা ব্লুবেরি কোন বিশ্ববিদ্যালয় থেকে এদের এই ডিগ্রিগুলো দিছে আমি আসলে জানি না, আই ডোন্ট নো। তো আমার কথা হলো যে ওনারা তো এটা করবেই। এবং কিছু মানে মানে একদম ওপেন ভিডিও আছে কিন্তু এদের, মানে কিছু কিছু লিঙ্ক আছে, ছোট ছোট লিঙ্ক। হ্যাঁ, আমার কথা হলো ঠিক আছে, ওনারা ওইভাবে ভাইরাল হয়ে ওনারা এইভাবে ইনকাম করে, এটা ওনাদের ইনকাম সোর্স। কিন্তু রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নাই? রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নাই? কোন রাষ্ট্রে বসবাস করি যেখানে যা খুশি তাই করতে পারে, বিয়ে ছাড়া বাচ্চা দিতে পারবে? একজনে বলতেছে প্রেগনেন্ট 3 মাসের, অথচ বিয়েই করে নাই। একজন বছর পর বছর এক জায়গায় থাকতেছে, বিয়ে করে নাই। রাষ্ট্রের কাজটা কি? ভালো মানুষদের গোয়ার ভিতরে রড দেওয়া রাষ্ট্রের এইগুলা কাজ না? রাষ্ট্রের নাগরিকদের ভালো রাখার জন্য? শালার
এমন একটা জায়গায় জন্মগ্রহণ করছি, যা খুশি তাই করবে। আরে এটা তোদের পলিসি, এটা করে ওরা খায়। এদের কারো অস্তিত্ব আছে নাকি? আগে বাপ মা দেখতো যে কোন ফ্যামিলিতে বিয়ে দিব, তার ফ্যামিলি বংশ দেখতো আগে, তারপরে শিক্ষা দেখতো, তারপরে দেখতো টাকা দেখতোই না, কারণ বংশ এবং শিক্ষা থাকলে টাকা আসতো। কোন অসভ্য সমাজে বাস করতেছি যেখানে, আরে ওরা তো এইভাবেই করে খাবে, কিন্তু রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নাই এদের থামানোর? বিয়ে ছাড়া একসাথে ঘুমায়, এগুলো কি আমাদের ইসলামিক রাষ্ট্র? এটা কি আমরা আমরা কোথায়, আমরা কি ইসরায়েলে বসবাস করতেছি? নাস্তিকের দেশে বসবাস করতেছি? যাই খুশি তাই করে যাচ্ছে, কেউ কিছু বলতেছে না। অনবরত ডিস্টার্ব করে যাচ্ছে এই একটা গ্রুপ, কেউ কিছু বলতেছে না। আমি জানি না আল্লাহর তরফ থেকে গজব পড়বে কবে, সেই গজবের অপেক্ষা আসলাম। ওই যে আমি বলি যে আমার একটা কষ্টের ব্যাপার, এখন ফানি ব্যাপার, একটা সময় কষ্টের ব্যাপার আমি শেয়ার করব। শামীম আহমেদ জনি নাম করে আমার খুব কাছের একজন ডিরেক্টর ছিল, অনেক বড় বড় সিনেমা করছে, সাকিব ভাইরে নিয়ে করছে, আরো অনেকটা নিয়ে করছে। বেচারাকে আমি খুব ভালোবাসতাম, জীবনে কখনো বড় সুযোগ দেয়নি, কিন্তু বেচারা আমার একটা ব্লেম দিছে। বেচারা মাঝে মধ্যে বিভিন্ন জনকে বলে যে ওনার সাথে চলেন না, উনি পার্সোনাল কথা বলে বেড়াবে। আমার কথা হলো, শামীম আহমেদ জনি ভাই, আপনি তো দেশে নাই এখন, আপনার সিনেমা আমার কোনোদিন বড় সুযোগ দেনও নেই, আশাও করি না। আপনি যাদের দিচ্ছেন তারা এখন বেকার, কারণ আপনাকে বেস করে ওনারা কাজ করতে। এমনও হয়েছে, ওনার লাস্ট সিনেমা, আমি নাম বলতে চাই না, এমন একজনের সাপোর্টিং ক্যারেক্টার আমাকে দিচ্ছে। আমি সারাদিন দম বন্ধ করে থাকার পরে রনিবারে জড়াই ধরে বলছি, ভাইয়া কালকে কাজটা করব। পরের দিন আমি আর যাইনি, কারণ আমার মনে হয়েছে যে ওনার মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে উনি। তা নাহলে আমার কলিগের মানে সাপোর্টিং ক্যারেক্টার আমাকে উনি যেহেতু চিন্তা করে ফেলছে, তার আমি বুঝছি ওনার ব্রেনে আর কিছু নাই, ওনার আর দেওয়ার কিছু নেই। আমার মনে হয় ওইটাই মনে হয় ওনার শেষ চলচ্চিত্র। তো রনি ভাই প্রায়, যেমন আমি বগুড়ায় গেছি যে কোনো এক নায়কের বাড়িতে, আমি আর আফসারি ভাই, ওইখানে ওই নায়করা কল দিছে যে জাহিদ ভাই আছে, উনি তো পার্সোনাল কথা শেয়ার অন্য বলে দেয়। তা আমি শুধু রনি ভাইকে বলতে চাই, রনি ভাই আপনি তো বিদেশে আছেন, বিশ্বাস করেন আপনাকে আমি এখনো অনেক ভালোবাসি, কিন্তু আপনি যে ব্লেমটা দেন কেন বলেন তো? আমি কি কারো ঘরের বউ? আপনাদের বাইরে এলে কোনো না কোনো অফিসে পাওয়া যায়, তো কারো না কারো পাশে আছেন, কারো না কারো চামচামি করতেছেন, কারো না কারো কিছু করতেছেন। আমি যাই, আমার কোথাও দেখছেন এক কাপ চা খাইতে, কোথাও দেখছেন এক কাপ কফি খাইতে, কোথাও দেখছেন আড্ডা দিতে? আমি আমার ক্যারিয়ার শুরুর পর থেকে এই পর্যন্ত কোনো অফিসে যাইনি, কোথাও কারো চামচামি করি নেই। আমি ডিরেক্টরকে মাঝে মধ্যে কাজ চাইছি, আপনার মতো যারা সলিড ডিরেক্টর। আপনারা হারা গেছেন কেন? নিজেরা প্রশ্ন করেন, ব্লেম দিবেন না, কারণ ওই কারোর সাথে তো মিশেই না। পার্সোনাল কথা তো কেমনে বলবো? কারো বউ যে পার্সোনাল কথা বলবো, এই ধরনের ব্লেম দিয়েন না ভাই। ভালোই দেখেন, ভালো থাকেন, থ্যাংক ইউ।